হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রাপ্তি একাডেমি। তো আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ বাংলায় যাকে বলে চক্রবৃদ্ধির সুদ। তো সুদ অর্থাৎ ইন্টারেস্ট আমরা জানি কত রকমের হয়, দু রকমের। একটা হলো সিম্পল ইন্টারেস্ট, যাকে বলে কিনা সরল সুদ, একেবারে সরল, যেটা হচ্ছে এসআই বলে, যেটাকে সরল সুদ। এবং দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের মানে কি, সরল সুদ মানে কি? সরল সুদ মানে হচ্ছে যে প্রিন্সিপাল, যে টাকাটা আমরা ইনভেস্ট করি ব্যাংকে বা কোথাও, আমরা একটা টাকা ইনভেস্ট করি তখন আমরা সেটার ওপর সুদ পাই, তাই তো? সেটা তো বিনা ইন্টারেস্টে আমরা কখনো রাখতে পারি না। ইন্টারেস্টের জন্য বা কারো থেকে ধার নিলাম, সে ইন্টারেস্ট নিল, একটা কথায় আছে যে এই সুদ, এই পরিমাণ সুদ, এত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, এটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে কোথাও না কোথাও। তো সেই যে সুদ, সেটাই হয় দু রকমের, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সরল সুদটা কি? সরল সুদ হচ্ছে যে ইন্টারেস্ট অন প্রিন্সিপাল। তো সরল সুদ কাকে বলে? ইন্টারেস্ট অন প্রিন্সিপাল, অর্থাৎ যে টাকাটা আমরা ইনভেস্ট করে থাকি সেই টাকার ওপরে, সেই অ্যামাউন্টের ওপরই প্রতি বছর ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট একটু আলাদা। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন দ্য ইন্টারেস্ট, অর্থাৎ সুদের ওপর আবার সুদ। অর্থাৎ এখানে যদি আমি 10% সুদ ধরলাম, যে এখানে আমি 10% সুদে আমি টাকা দেব প্রতি বছর, তার মানে এটা বৃদ্ধি পাবে কি, প্রতি বছর সমান তালে বৃদ্ধি পাবে। অর্থাৎ পরের বছর 20% হবে, তারপরের বছর 30% হবে, এইভাবে সরলভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা তা নয়, এটা হচ্ছে 10%। নেক্সট ইয়ার হবে কি, এই 10%-এর ওপর আবার 10%, ঠিক আছে, অর্থাৎ হলো 21%। আবার এই 21%, থার্ড ইয়ার হচ্ছে আবার 21%-এর ওপর 10%। ঠিক আছে, এইভাবে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং একটা জিনিস সবসময় মনে রাখবে, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট না, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সিআই ইজ সাকসেসিভ পার্সেন্ট ইনক্রিজ। অর্থাৎ সরল সুদে যেমন দেখলাম, ফার্স্ট ইয়ার যদি 10% হয়, সেকেন্ড ইয়ার 20% হবে। ফার্স্ট ইয়ার 10%, সেকেন্ড ইয়ার 20%, কোন ক্ষেত্রে? এসআই এর ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে। কিন্তু সিআই তো তা হচ্ছে না। এবার দেখছি সাকসেসিভ। সাকসেসিভ কেস তোমরা জানো আশা করি। তো সাকসেসিভ কি হয়, প্রথম বছর 10%, দ্বিতীয় বছর কত পার্সেন্ট হবে এটা কি করে বের করবো? 10%, এবং 10%-এর যে সাকসেসিভ ওটা হবে 21%। তাই দেখো সেকেন্ড ইয়ার 21% হয়ে গেল। থার্ড ইয়ার কি হবে? থার্ড ইয়ার 21%-এর, এবং আবার যে 10%, কারণ আমরা তো সুদটা 10% জানি, 10% একটা ফিক্সড সুদ। কিন্তু যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের ওপর সুদ হচ্ছে, তাই জন্য এটা সাকসেসিভ কেস। এই ক্ষেত্রে হবে হচ্ছে 13.31%। এইভাবে সুদটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, যেমন কি না, আরেকটা কথা হচ্ছে, যেমন এসআইতে এই সেম জিনিসটাই আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। এসআইতে যদি 100 টাকা হয়, পরের বছর এটা 10% হলো, মানে কি 110 টাকা হলো। তার পরের বছর
10% মানে হচ্ছে 120 টাকা হলো। তারপরের বছর 10% মানে 130 টাকা হলো। ঠিক আছে, তাহলে আমার 3 বছরে এসআই কত? এটা কিন্তু অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস হচ্ছে এসআই বা ইন্টারেস্ট। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান সমান হচ্ছে অ্যামাউন্ট। তো এসআই মানে হচ্ছে তাহলে উল্টো, এসআই মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট কত বেরিয়েছে 3 বছরে? 130 টাকা। প্রিন্সিপাল কত? 100 টাকা। তাহলে আমার সুদ এসআই কত? 30 টাকা বা 30%, যাই হোক। কিন্তু যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ধরি তাহলে কি হচ্ছে? প্রথম যে প্রিন্সিপাল সেটা পরের বছর দাঁড়াচ্ছে, প্রথম বছর একই থাকবে 110 আর 110, 10%। কিন্তু পরের বছর কি হবে? পরের বছর এটার ওপর, এই যে টোটাল অ্যামাউন্ট আছে না, টোটাল অ্যামাউন্টের ওপর 10% হবে। অর্থাৎ অ্যামাউন্টের ওপর 10% হয়ে আবার নেক্সট ইয়ারের অ্যামাউন্ট তৈরি হচ্ছে। অর্থাৎ 110-এর 10% কত? 11। 11 প্লাস 11, এটা কিন্তু 10% করেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু 110-এর 10% কত? 11। তাহলে কত হলো? 121। আবার এই 121-এর 10% কত? 12.1। সেটা দাঁড়াচ্ছে কত? 13.31। ঠিক আছে, তাহলে এটা হলো 3 বছরে। এটা তাহলে সিআই কত এখানে আমার? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত? এই জায়গাটা একটু ভুল হয়েছে, মিস্টেক কি হয়েছে? তো এটা 13.31 না, পয়েন্টটা এখানে হবে 133.1। এটা হচ্ছে অ্যামাউন্ট 3 বছরের 133.1, কারণ 121-এর ওপর 12.1 যোগ হলে 133.1 হচ্ছে। তো এখানে অ্যামাউন্ট কত? 133.1, আর এখানে প্রিন্সিপাল কত? 100। তাহলে সিআই কত দাঁড়াচ্ছে? 33.1। অর্থাৎ 3 বছরে সিআই এবং এসআই কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। যত বছর বাড়ছে তত সিআই এবং এসআই এর পার্থক্য বাড়ছে, সিআইতে লাভ বেশি। ঠিক আছে, সবসময় এটা মনে রাখতে হবে, অলওয়েজ সিআই গ্রেটার দ্যান এসআই। অর্থাৎ এসআইতে প্রিন্সিপালের ওপরেই সুদ হবে, প্রিন্সিপালের ওপরেই, প্রিন্সিপাল মানে যেটা আমরা বাংলায় বলি মূলধন, সেই প্রিন্সিপালের ওপরেই অনলি ইন্টারেস্ট হয়, অনলি ইন্টারেস্ট পাওয়া যায়। বাট সিআইতে কি হয়? সিআইতে ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছর, ইচ ইয়ার প্রতি বছর কি হয়? তোমরা দেখতেই পেলে ইন্টারেস্ট চেঞ্জ হয়, তাই তো? ইন্টারেস্ট চেঞ্জ হয়, যেহেতু ইন্টারেস্টের ওপর আবার ইন্টারেস্ট হয়। যেহেতু ইন্টারেস্টের ওপর আবার ইন্টারেস্ট হয়, কারণ দেখো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 110% হয়ে 110 হয়েছে, কিন্তু সেই ধারাবাহিক কিন্তু এসআইতে বজায় থেকেছে, ওই 100 টাকারই 10% করে করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সিআইতে কিন্তু তা হয়নি, 100 টাকার 10% 110 হয়েছে মূলধন, সরি অ্যামাউন্ট, অর্থাৎ আসল এবং সুদ। তার পরের বছর ওই 110 টাকার ওপর আবার 10% বৃদ্ধি পেয়েছে, 121 টাকা হয়েছে। ঠিক আছে, আবার একটা জিনিস যদি খেয়াল করো তাহলে এই জিনিসটা দেখতে পাবে যে প্রথম বছর যে সুদটা হলো, যে অ্যামাউন্টটা হলো, সেটা কত গুণ হলো? 11/10 গুণ 100-র 11/10 গুণ হলো সমান সমান 1.1।
অর্থাৎ 1.1 গুণ হলো। আবার 110 থেকে যদি 121 হয় তাহলে এটাও দেখো 11/10 গুণ হচ্ছে, অর্থাৎ 1.1 গুণ হচ্ছে। 121 থেকে যে 133.1 হয়েছে সেটাও 11/10 হয়েছে, গুণ হয়েছে, অর্থাৎ 1.1 হয়েছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে? মজার একটা ব্যাপার কি হলো, প্রতি বছর যখন আমি অ্যামাউন্ট বের করছি তখন সেটা যে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে হয়ে হচ্ছে। অর্থাৎ তোমরা একটা পড়েছো গুণোত্তর প্রগতি, মনে আছে? গুণোত্তর প্রগতি অর্থাৎ কেমন হয় গুণোত্তর প্রগতি? যদি 2 হয়, 2-এর পর 4 হয়, 4-এর পর 8 হয়, 8-এর পর 16 হয়, তাহলে আমরা কি দেখি যে 2 করে 2 গুণ করে করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেরকমই সিআই কিন্তু অলওয়েজ সেরকম হয়, গুণোত্তর প্রগতিতে বৃদ্ধি পায়, অর্থাৎ জিপিতে। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়? সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট, নট সুদ, অ্যামাউন্ট যেটা কিনা হচ্ছে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, মূলধন, আসল এবং সুদ যোগ করে যেটা হয়, সেটা কিন্তু সবসময় জিপিতে হয়, জিপিতে হয়। এবং এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে হয়ে আসছে। জিপিটা মানে কি? একটা সংখ্যা গুণ হচ্ছে, প্রতিটা সংখ্যা আরেক সংখ্যায় গেলে একই সংখ্যা দিয়ে গুণ হয়ে হয়ে আসছে। এই যে গুণ হয়ে আসছে না, কি গুণ হচ্ছে? এখানে 1.1 গুণ হচ্ছে, এটাকে আমরা বলি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে, যে গুণটা হয়ে আসছে সেটাকে আমরা বলি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। অর্থাৎ এখানে এক্সাম্পল কি হলো? তাহলে এক্সাম্পল কি দাঁড়ালো? যদি 100-র সাথে 1.1 গুণ করি তাহলে 110 দাঁড়াচ্ছে। 110-এর সাথে 1.1 গুণ করি তাহলে 121 দাঁড়াচ্ছে। 121-এর সাথে যদি 1.1 গুণ করি 133.1 দাঁড়াচ্ছে। এই যে প্রথম বছরের প্রিন্সিপাল থেকে এটা হলো প্রথম বছর মূলধন, মূলধন নয়, অ্যামাউন্ট, দ্বিতীয় বছরের অ্যামাউন্ট, তৃতীয় বছরের অ্যামাউন্ট। আর এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এখানে কত? 1.1। তো বোঝা গেল? এবং আরেকটা কি শিখিয়েছি? যে সবসময় সাকসেসিভ কেস হয়, সাকসেসিভ কেস হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। যে আমরা সুদটা বের করছি অর্থাৎ 10%, পরের বছর যে 10%ই থাকবে, কিন্তু প্রিন্সিপালের ওপর যদি আমি বের করতে চাই, হ্যাঁ সেটা অ্যামাউন্টের ওপর আবার 10% হচ্ছে। 100 টাকা থেকে 10% হয়ে 110 হলো, সেটার থেকে 10% হয়ে 110-এর আবার যদি 10% করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে তাহলে 121 হলো। ঠিকই, এটা হচ্ছে মূলধনের ওপর। কিন্তু আমি যদি প্রিন্সিপালের ওপরই দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরের যদি সিআইটা বের করতে চাই বা অ্যামাউন্টটা বের করতে চাই, তখন কিন্তু আমাকে সাকসেসিভ কেস লাগাতে হবে। অর্থাৎ প্রথম বছর 10% এবং দ্বিতীয় বছর কি হবে? 10% এবং 10%-এর সাকসেসিভ কী করে বের করে? 10% যেহেতু বৃদ্ধি পাচ্ছে এখানে সব ক্ষেত্রেই প্লাস হবে। 10% প্লাস হচ্ছে 10% প্লাস 10 × 10/100%। ঠিক আছে, এখানে হলো 20%, এখানে হলো কেটে গেল 1%, তাহলে হলো 21%। দেখো মিলে গেল, 10%-10%-এর 2 বছরে 21%। এবং এখানেও দেখো 100 টাকার যদি আমি 21% করি তাহলে সেটা 21 টাকা, অর্থাৎ যে সিআইটা বেরোচ্ছে ইন্টারেস্টটা 21 টাকা, অর্থাৎ অ্যামাউন্টটা দেখো 100 + 21 121ই দাঁড়াচ্ছে। দেখো মিলে গেল। ঠিক আছে, আবার নেক্সট ইয়ার যদি 21% তো বেরিয়ে গেল, তৃতীয় বছর বের করলে কি হবে? 21% এবং 10%-এর সাকসেসিভ লাগাবো। কি করব? 21% যোগ হচ্ছে 10% যোগ হচ্ছে 21 × 10/100%। ঠিক আছে, তাহলে হলো কি? এখানে দাঁড়ালো 31% প্লাস হচ্ছে 2.1%, তাহলে
দাঁড়ালো কত, 33.1%। এটা কি সুদ। আর প্রিন্সিপাল কত, এটা বলছি সাকসেসিভ তখনই লাগাবে যখন প্রিন্সিপালের ওপর বের করবে, প্রিন্সিপাল থেকে বের করবে। কিন্তু যদি আমি অ্যামাউন্ট দিয়ে দিয়ে বের করি তাহলে ওই 10% করে করেই বের করতে হবে। শুধু এটা 10% জাস্ট বোঝাচ্ছি। এরকম রেট অফ ইন্টারেস্ট বিভিন্ন রকম হতে পারে, 5%, 6%, যেরকম হোক, তখন সেইভাবেই বের করতে হবে। কিন্তু প্রিন্সিপালের ওপর যদি আমি বের করি তাহলে সেটা এইভাবে সাকসেসিভ কেস লাগাতে হবে। এবং তার ফলে দেখো এখানেও দেখো মিলে যাচ্ছে, 33.1% মানে হচ্ছে সুদ দাঁড়াচ্ছে 33.1, কিন্তু যদি আমি অ্যামাউন্ট বের করতে চাই তাহলে কি 100 প্লাস হচ্ছে 33.1 মানে হচ্ছে 133.1। ঠিক আছে, বোঝা গেল? তো তোমরা দেখো এখানে কিছু উদাহরণের মাধ্যমে আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যেমন ধরো পি হলো একটা প্রিন্সিপাল বা মূলধন যাই বল, এই পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে। আর এখানে আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে 30%। 30%-এর মানে কি, ফ্র্যাকশন ভ্যালু কত, 13/10। 30%-এর 30%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/10, তাই তো, 3/10। কিন্তু এটা যখনই মাল্টিপ্লাইং ফ্যাক্টরে যাবে অর্থাৎ MF, তখনই এটার মান কত হয়ে যাবে, তাহলে এই যে এই হরটা রয়েছে এর সাথে এই লব যোগ হয়ে ওপরে হর, এই হরের সাথে লব যোগ হয়ে যে যোগফলটা সেটা লবে বসে যাবে, অর্থাৎ 13/10। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হলো, 13/10, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1.3। এটা যত যাবে, যত বছর যাবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার 1 থাকবে, সেকেন্ড ইয়ারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর পাওয়ার 2 হবে, থার্ড ইয়ারে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার 3 হবে, ফোর্থ ইয়ারে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার 4 হবে। অর্থাৎ যত বছর যাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার তত হবে, তাহলেই আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরো যদি 1.3 হয় তাহলে পরের বছরের অ্যামাউন্ট কত হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 3। আর এটা আমি এর আগেও বলেছি যে জিপিতে বৃদ্ধি পায়, জিপিতে বৃদ্ধি পাওয়ার জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলে ব্যাপারটা আসলো। নেক্সট ইয়ার যখন যাব তখন অ্যামাউন্ট কত হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার 2 হয়ে যাবে, পি ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর। অর্থাৎ প্রিন্সিপাল থেকে যখন আমি বের করব ডিরেক্ট, তখন কিন্তু এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর ব্যাপারটা আসবে। বাট যদি আমি আগের বছরের অ্যামাউন্ট থেকে পরের বছরের অ্যামাউন্ট বের করি তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ব্যাপারটা দরকার হবে না। কিন্তু যদি আমি প্রিন্সিপাল থেকে ডিরেক্ট আমি 2 বছর, 3 বছর, 4 বছর, 5, যাই হোক না কেন, যত বছরের অ্যামাউন্ট বা সুদ আমি বের করব, তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ইউজ হবে। থার্ড ইয়ার যখন বের করব তখন পি ইন্টু 1.3 পাওয়ার 3 হবে, অর্থাৎ 1.3 কিউব হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি ধরি প্রিন্সিপাল পি এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14.2%। এর ফ্র্যাকশন ভ্যালু, সবসময় আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে গেলে আগে ফ্র্যাকশন ভ্যালু, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে নেব। 14.2 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/7। তাহলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে, 8/7। এবং যদি এটা 2 বছরের সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট বের করতে যাই তাহলে 8/7 স্কোয়ার ইন্টু পি। যদি থার্ড ইয়ারের প্রিন্সিপাল বের করতে থার্ড ইয়ারের অ্যামাউন্ট বের করতে চাই তাহলে 8/7 কিউব ইন্টু পি। এইভাবে আমরা বের করব। ঠিক আছে, অর্থাৎ যত বছর পর অ্যামাউন্ট বের করার কথা বলা হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার তত হবে।
এবং তার সাথে প্রিন্সিপাল গুণ করলে আমি তত বছরের অ্যামাউন্ট পাওয়া যাবে। তত বছরের অ্যামাউন্ট বের করা যাবে। ঠিক আছে, তত বছরের অ্যামাউন্ট বের করা যাবে এবং অ্যামাউন্ট যদি বেরিয়ে যায় তাহলে আমার সিআই বেরোতেও বেশি সময় লাগবে না, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দেবো, তাহলেই আমার বেরিয়ে যাবে। হ্যাঁ, তোমরা ছোটোবেলায় একটা সূত্র শিখে এসছো, যে বলতেই পারো যে একটা তো সূত্র আছেই যে এটা হচ্ছে, কিন্তু এটা দিয়ে করতে গেলে না তোমাদের যত বছর বাড়বে তত বছর তোমরা বের করতে গেলে আর পরীক্ষা শেষ করতে পারবে না, তাই এটা হচ্ছে শর্ট ট্রিক্স। ঠিক আছে, চলো কোশ্চেনে চলে যাওয়া যাক। এটা কি বলেছে দেখি। ফার্স্ট কোশ্চেন, একজন ব্যক্তি পি শহরের উপকণ্ঠে অর্থাৎ পি শহরের ওপর একটি জমি 4,32,000 টাকায় ক্রয় করেন। ঠিক আছে, কোনো বিশেষ কারণে জমিটির মূল্য প্রতি বছর 25% হারে অবমূল্যায়িত হয়। অবমূল্যায়িত হয় মানে হ্রাস পাচ্ছে। 25% হারে জমিটির মূল্য প্রতি বছর কমে যাচ্ছে এবং তিনি 2 বছর পর সেটি কিউ এর কাছে বিক্রি করেন। ভালো কথা, পি 2 বছর পর কি করেছে, কিউ এর কাছে জমিটা বিক্রি করে দিচ্ছে। কখন বিক্রি করছে, যখন জমিটার মূল্যটা 25% করে কমে যাচ্ছে। যখন দেখছে উনি কমে যাচ্ছে, তখন প্রতি বছর যখন কমে যাচ্ছে তখন উনি ভাবছে যে আমি এরপর যদি বিক্রি করতে যাই তাহলে আমার অনেক লস হয়ে যাবে, তো যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেওয়া যায়। তো কিউ এর কাছে সে বিক্রি করে দিল। এই সময় শহরের বিস্তার ঘটে। তাহলে কি হয়, উনি দেখলো যে কিউ এর কাছে যেই উনি বিক্রি করলো কি না, তখন বিস্তারটা ঘটে গেল, অর্থাৎ ওর ওই জমির যে মূল্যটা না, জমির মূল্যটা আবার বাড়া শুরু করলো, বৃদ্ধি পাওয়া শুরু করলো এবং নতুন অবকাঠামো প্রকল্প, একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, নতুন প্রকল্প, যার জন্য কি হচ্ছে, এর ফলে রিয়েল এস্টেটের দামে 50% হারে মূল্য বৃদ্ধি ঘটে। অর্থাৎ আবার জমির দাম বৃদ্ধি শুরু হলো কি হারে, 50% হারে। 50% হার মানে কি, প্রতি বছর 50% হার মানে হচ্ছে প্রতি বছর 50% বৃদ্ধি পাচ্ছে। কিউ জমিটি পি এর কাছ থেকে কেনার সময় 2 বছর পরে। আচ্ছা, তো দেখো কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা পড়লাম, তাহলে কি বলেছে যে জমির দাম কমে যাওয়াতে পি কি করেছে, 2 বছর পর কিউ এর কাছে জমিটা বিক্রি করে দিয়েছে। তাহলে কত দামে বিক্রি করলো তখন, পি যখন কিউ এর কাছে জমিটার মূল্য ছিল 4,32,000 টাকা, কিন্তু জমির দাম কমে যাচ্ছে 25% পার অ্যানাম, 25% হারে, 25% প্রতি বছর দরে জমির দাম কমে যাচ্ছে। তার জন্য পি ঠিক করলো 2 বছর পর যে আমি কিউ এর কাছে জমিটা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দিই, নাহলে এরপর আর দামই পাবো না আমি। তাহলে তার জমির দাম গিয়ে কত দাঁড়ালো, যে কিউ বিক্রি করছে 25% কমে যাচ্ছে মানে 3/4, সেটা কত বছর, এটাও 2 বছর পর পর। এটাও দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টরেরই একটা কাজ, যে যেরকম আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাকে শেখালাম সেরকমই ব্যাপারটা, যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অনুযায়ী যে পরপর 2 বছর হয়েছে, তাহলে 3/4 যদি আমি স্কোয়ার করতাম একই ব্যাপার ছিল। তারপর আবার 2 বছর পর কি হয়েছে, যে আবার কি হয়েছে, জমির দাম বৃদ্ধি শুরু হয়ে গেছে। তো জমির দাম কি হারে বৃদ্ধি পাচ্ছে, 50% হারে। তো 50% হারে বৃদ্ধি পাওয়াতে বলেছে যে কিউ যখন কিনলো, এই দামে কিউ পি এর কাছে কিনলো, সেই দামে কেনার আরও 2 বছর পর জমির দাম কত হবে। তো প্রতি বছর তো তারপর কেনার পর 50% হারে বেড়ে গেল, তার মানে 2 বছর পর পর আরও 50% বাড়বে, কারণ 2 বছর পর মূল্য চেয়েছে, তাহলে 50% বৃদ্ধি মানে 3/2। এটাও মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার, কারণ 2 বার পর পর হয়েছে। তাহলে আমি যদি 16 দিয়ে এটাকে ভাগ করি, 4 × 4 16 দিয়ে, তাহলে 16 কীভাবে হচ্ছে, 3 16 2 32,
32 112 7 ষোলং 112। এবার যদি আমি 2 2 4 দিয়ে কেটে দিই তাহলে কত হচ্ছে? 4 দিয়ে 4 6 24, 30, 4 7 28, 4 5 20। তাহলে কত থাকছে? 9 × 9। এটা যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে 5 9 45, 4 7 9 63 আর 4 67, 6 6 9 54 আর 6 60 × 9 কত হচ্ছে? 5 9 45, 4 7 9 63 আর 4 67, 6 6 9 54। তাহলে কত হচ্ছে? 5,46,750। অপশন এ। চলো নেক্সট, নাম্বার 2 কি বলেছে? A certain sum of money becomes 2.25 times of itself in 2 years. Then find the rate of interest if compounded annually. একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 2 বছরে সুদে আসলে কি হচ্ছে? 2.25 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2.25 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে আসলটা ছিল তার অ্যামাউন্ট কত হচ্ছে? 2.25। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে গণনা করা হয় তবে সুদের হার কত হবে? এখানে দেখো 2.25 গুণ করে হচ্ছে, মানে এই যে গুণ বাড়ছে, এটাই এর আগে আমি শেখালাম না যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ব্যাপারটা। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যত হবে প্রতি বছর তত গুণ বৃদ্ধি পাবে, তাই তো? তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে কত? MF = 2.25, অর্থাৎ এর মানে হচ্ছে 9/4। ঠিক আছে, বোঝা গেল মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে বলেছে যে 2 বছরে এত হচ্ছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের স্কোয়ার হচ্ছে এটা, সরি এটা হবে না, মাল্টিপ্লাইং কি করছি, এটা স্কোয়ার হবে না। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 বছরে যেহেতু বলেছে, তা মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার 2 হলে তবেই এটা দাঁড়াচ্ছে। তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত? 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত? তাহলে এটার যদি রুট করে দিই তাহলে কত হবে? 3/2, তাই তো? এটা যদি আমি রুট করে দিই তাহলে হয়ে যাবে 3/2, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমার কত বেরোলো? 3/2। অর্থাৎ যদি 2 টাকা প্রিন্সিপাল হয় তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে বলেছে বার্ষিক, তাহলে আমার এখানে দেখো এটা যদি আমি প্রিন্সিপাল হয়, এটা যদি অ্যামাউন্ট হয়, তাহলে CI কত দাঁড়াচ্ছে? CI আমার 1 দাঁড়াচ্ছে, 3 - 2 = 1 দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে বলেছে সুদের হার কত হবে? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? R% সমান এই যে CI বাই প্রিন্সিপাল ইন্টু 100। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলা। আর বের করার ফর্মুলা হচ্ছে CI বাই প্রিন্সিপাল ইন্টু 100। তাহলে CI কত? 1, এটা কত? 2 প্রিন্সিপাল। আমি প্রিন্সিপাল CI এগুলো কোথা থেকে পাচ্ছি? এগুলো ঠিক মাল্টিপ্লাইং ফ্যাক্টর থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। তাহলে হচ্ছে কত? 50%। নেক্সট কোশ্চেন কি বলেছে? নাম্বার 3, বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে কোনো সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে এত গুণ হয়ে যায়। আবার বলে দিয়েছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেটা কত? 3 বছরে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমার এখানে কিউব হচ্ছে 2.197, অর্থাৎ 2197 বাই হচ্ছে 1000। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? এই যে 2197 আর বাই 1000 পাওয়ারটা হচ্ছে কিউব রুট হয়ে যাবে, তাই তো? কিউব রুট হবে, কত হবে তাহলে? এখানে হচ্ছে 10 মাল্টিপ্লাই, আমরা জানি 10-এর কিউব হচ্ছে 1000 এবং 2197 হচ্ছে 13-র কিউব। ঠিক আছে,
2197 হচ্ছে 13 কিউব। তাহলে কি বলেছে রেট, এর আগেই বলেছি। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সিআই কত, 13 মাইনাস 10 সমান সমান 3, তাই তো? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, সিআই বাই প্রিন্সিপাল ইন্টু 100। সিআই কত, 3, প্রিন্সিপাল 10 ইন্টু 100, তাহলে হলো কত, 30%। রেট অফ ইন্টারেস্ট 30%। নেক্সট নাম্বার 4, 3 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি নিজ মূলধনের 1331/729 গুণ হয়ে যায়, 3 বছরে বলেছে। আবার দেখছি একই, 3 বছরে এত গুণ মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এই টাইপের কয়েকটা কোশ্চেন তোমাদের করাচ্ছি। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 1331 হচ্ছে 11 কিউব, আর 729 হচ্ছে 9 কিউব, তাহলে 11/9। তাহলে এখানে এর আগে, এরপর আর ডিটেলসে আমি যাচ্ছি না, দুটো অঙ্কে পরপর দেখিয়ে দিলাম যে রেট অফ ইন্টারেস্ট কী করে বের করতে। সিআই তোমরা জানো, এখানে হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে হবে রেট অফ ইন্টারেস্ট, সরি ইন্টারেস্ট হচ্ছে 2, প্রিন্সিপাল হচ্ছে 9, 100 মানে 200/9 সমান সমান কত পার্সেন্ট হচ্ছে, 22/22/9%। নাম্বার এ। নেক্সট, বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে 4 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি নিজ মূলধনের 512/162 গুণ হয়ে যায়, তবে সুদের হার কত হবে। 4 বছরে বলেছে এবার, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার কত, 4। আমি কি বলেছিলাম এর আগে, যত বছর বলবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার তত হবে, ঠিক আছে? তাহলে 4 বছরে বলেছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার 4, এবং এটার মানই বলে দিয়েছে 512/162, ঠিক আছে? এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 81 হয়, এখানে হচ্ছে 25, 256, আর ভাগ করা যাচ্ছে না, এরপর 256/81 হচ্ছে। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, এর যদি পাওয়ার 4টাকে পাওয়ার 4 যেটা আমরা এর আগে করেছি, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি, এর পাওয়ার হচ্ছে 1/4 হয়ে যাবে, ঠিক আছে? 1/4 হয়ে যাবে। তাহলে কত হবে, এটা মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 3, ঠিক আছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর তাহলে 3। এবার বলেছে সুদের হার, সুদের হার ওই একইভাবে, রেট অফ ইন্টারেস্ট সমান সমান 1/3 ইন্টু 100, কত হচ্ছে 33, 33.13। আচ্ছা, এখানে ফ্র্যাকশন, এখানে দশমিকে দিয়েছে, তাহলে 33.33%। রেট অফ ইন্টারেস্ট কত, 33.33%। বোঝা গেল? নেক্সট, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে, ত্রৈমাসিক কি বলেছেন ইংলিশে, a certain sum of money becomes 625/256 times of itself in 1 year. Then find the rate of interest per annum if the interest compounded quarterly. অর্থাৎ 4 ভাগে, এটা হচ্ছে কোয়ার্টারলি, ঠিক আছে? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে, কোয়ার্টারলি মানে হচ্ছে কি, 1 বছরে বলেছে, তো 1 বছরে মানে 3 মাস 3 মাস করে, 3 মাস 3 মাস করে, তাহলে 3 মাস 3 মাস করে কবার হয়, 4 বার। 1 বছর হতে গেলে আমার 4 বার লাগবে। তো 4 বারে বলেছে যে এটা কত পরিমাণ হচ্ছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 625, ঠিক আছে? 625/256। এটা যেহেতু 4 বারে বলেছে, তাহলে সেমই হবে, যতই এটা 1 বছরের বলুক, যেহেতু এটা কোয়ার্টারলি হিসাব হচ্ছে এবং সেটা 4 বারের হিসাবে হচ্ছে, প্রতি বছরেই কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তরই কিন্তু রেট অফ ইন্টারেস্ট হবে, তার জন্য এটা কিন্তু সেম ওই 4 বছরের সমানই হয়ে যাচ্ছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, 625/256 পাওয়ার 1/4 মানে হচ্ছে 5 বাই এটা হচ্ছে 4,
তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে কত হচ্ছে, এক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি 25%, কিন্তু এই 25% কিন্তু রেট অফ ইন্টারেস্ট নয়। কেন নয়? কারণ এই 25%টাই এই 4 ভাগে, এই যে টোটালটা বছরের 25% মানে হচ্ছে এটা 1 বছরের বলেছে, বাট এখানে কিন্তু 4 ভাগে, ত্রৈমাসিক হিসাবে, কোয়ার্টারলি হিসাবে 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই রেট অফ ইন্টারেস্ট এটা নয়, এটা এক্ষেত্রে বেরিয়েছে 25% করে করে বেরিয়েছে, এটা ত্রৈমাসিক হিসাবে বেরিয়েছে, বাট রেট অফ ইন্টারেস্ট বছরের চেয়েছে। তো বছরের আমরা যখন করব তখন এই 4টে 25 গুণ হলে কত হয়ে যাচ্ছে 100, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 100%। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখা যাক। বার্ষিক চক্রবৃদ্ধি হারে 12% সুদের হারে, বার্ষিক চক্রবৃদ্ধিতে 12% সুদের হারে 3 বছরে কোনো একটি মূলধনের সুদে আসলে যদি 12,000 হয়, তবে চতুর্থ বছরের শেষে মোট টাকা কত হবে? কোনো ব্যাপার না, এমন কিচ্ছু দেয়নি, এটা থার্ড ইয়ারের অ্যামাউন্ট বলেই দিয়েছে। থার্ড ইয়ারের অ্যামাউন্ট কত? 12,000, এটা বলে দিয়েছে। তো ফোর্থ ইয়ার, নেক্সট ইয়ার যখন অ্যামাউন্ট বের করবো, তো এখানে আর প্রিন্সিপালের কোনো প্রয়োজনই নেই, কারণ নেক্সট ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টে প্রতি বছর যখন সুদ বা অ্যামাউন্ট বের করতে হয়, তখন সেটা আগের বছরের অ্যামাউন্টের ওপর বের করলেই হয়ে যায়, এবং প্রিন্সিপাল দিয়ে যখন বের করতে হয় তখন সেক্ষেত্রে সাকসেসিভ কেস হয়। ঠিক আছে, সরল সুদের থেকে এটাই পার্থক্য, সরল সুদে এক নাগাড়ে বাড়তে থাকে, কিন্তু এক্ষেত্রে আমি আগের বছরের থেকেই বের করব। তো এখানে যখন থার্ড ইয়ারের শেষে বলেই দিয়েছে যে অ্যামাউন্ট এত, তো নেক্সট ইয়ার তার ওপরেই সুদ তৈরি হবে, কারণ 12% যে রেট অফ ইন্টারেস্ট সেটাও এখানে বলে দিয়েছে। তো এখানে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে। তো 12,000 12% বাড়বে, 12% বাড়বে মানে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত হচ্ছে 112, তাই তো 12% বাড়ছে, এটা সুদ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত হবে 12% বাড়ছে মানে 112, এবং প্রিন্সিপালটা কত 100। ঠিক আছে, তাহলে মোট টাকা অর্থাৎ সুদে আসলে কত হবে, অ্যামাউন্ট চেয়েছে, এখানে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 12 দিয়ে 112কে গুণ করলে কত, 12 দুগুণে 24, 2 12 1 12 আর 2 14, 1 12 1 12 আর 1 13, 13,440 টাকা, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। নেক্সট হচ্ছে 8 নম্বর। তো দেখো এখানে যে কোশ্চেনগুলো এতক্ষণ হলো, আরও কিছু কোশ্চেন হবে, এই টাইপ কি একটু একটু টাইপ চেঞ্জ হচ্ছে বা একই টাইপ কোশ্চেন, কিন্তু সেই আগের ইয়ারের প্রিভিয়াস ইয়ারের একই রকমই কোশ্চেন, এর বাইরে কোশ্চেন কিছুই আসবে না। এই টাইপের 2-1টা করে গেলেই না অনেকটা, বা এখান থেকে প্রাপ্তি থেকে যদি 2-1টা করে প্রতি টাইপ করে যাওয়া যায়, তো আশা করা যায়, আশা করা নয়, এটাই হচ্ছে সত্যি যে এক্সামে প্রতিটা অঙ্ক ক্লিয়ার করে আসা যাবে। তোমাদের ওপর এটা হচ্ছে এবার তোমাদের ওপর ভরসা, যে তোমরা কতটা নিতে পারবে, তোমরা কতটা নেবে, নিতে চাইবে। ঠিক আছে, আর এখানে যে মেথডে শেখানো হচ্ছে, আশা করা যায় এবং কনফিডেন্টলি বলা যায় যে ভালো, এর থেকে বেশি, এর থেকে শর্ট ট্রিক্সে হয়তো আর কিছু হতে পারে না, আর কিছু হতেই পারে না। এর বাইরে এটুকু করে গেলে তোমরা মানে যে কোনো অঙ্ক, যে কোনো বড় অঙ্ক, যে কোনো কঠিন অঙ্ক তোমরা খুব সহজে এবং 1 মিনিটের কম সময়, কারণ তোমাদের তো অঙ্ক করতে গেলে 1 মিনিট হাতে সময় রাখলে চলবে না, 1 মিনিটের অনেক কম সময় তোমাদের অঙ্ক করে আসতে হবে। প্রতিটা অঙ্কের জন্য তোমরা 60 সেকেন্ড করে পাচ্ছ না, তো তোমাদের সেই সেকেন্ডের হিসাবে 10 সেকেন্ড, 10 to 20 সেকেন্ড, অথবা ধরলাম 30 to 40 সেকেন্ডের মধ্যেই যাতে ক্লিয়ার করে আসা যায়, সেই মেথডেই তোমাদের এখানে শেখানো হবে। এবং তোমরা যতটা এবার তোমাদের ওপরই ভরসা, যে তোমরা কতটা নেবে, কতটা নিতে পারবে। তো চলো, পড়াশোনা তো করতেই হবে, শুধু তো পড়লে হবে না, ভিডিও দেখলে হবে না, পড়াশোনাও করতে হবে। ঠিক আছে, চলো কথা না বলে নেক্সট, বেশি কথা আর বললাম না, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো একটি নির্দিষ্ট মূলধনের ওপর চক্রবৃদ্ধি সুদে দ্বিতীয় বছরের শেষে
প্রাপ্ত মোট টাকা 9,600 এবং তৃতীয় বছরের শেষে প্রাপ্ত মোট টাকা 10,272 হলে সুদের হার কত হবে? এখানে আমার কিন্তু আবার বলে দিয়েছে দ্বিতীয় বছরে এবং তৃতীয় বছর, দুটো বছর বলে দিয়েছে। তার মানে এই যে দ্বিতীয় বছর না, এর ওপরই নির্দিষ্ট একটা সুদ হয়ে এই টাকাটাই এসছে। ঠিক আছে, যে টাকা সুদ, যে বার্ষিক সুদ, সেটাই এটা এসছে। তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? এটা কিন্তু এক বছরেরই হিসাব হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কেন? আমার দ্বিতীয় বছরের তো অ্যামাউন্ট অলরেডি বলে দিয়েছে, তো তৃতীয় বছরের অ্যামাউন্টও বলে দিয়েছে, তো ওখানে তো হিসাব মতো এক বছরেরটাই বলা হচ্ছে। এবং যে বছরের শেষে, পরের বছরের আগের বছরের যে মূলধন, যে সুদে আসলে যে অ্যামাউন্টটা হয়, সেই টোটাল টাকাটাই কিন্তু আবার প্রিন্সিপাল হিসাবেই ব্যবহৃত হয়। প্রিন্সিপাল ওটার ওপরেই আবার পার্সেন্টেজ হয়ে সুদ এবং অ্যামাউন্ট তৈরি হচ্ছে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বছরের কথা যদি বলেই দিয়ে থাকে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো আমার বলেই দিয়েছে এক বছর। কত? 10,272 বাই 9,600, তাই তো? তাহলে কত হচ্ছে? এটা যদি 4 দিয়ে আমি কেটে দিই তাহলে কত হচ্ছে? 4 দুগুনি 8, 2 4 5 20, 2 4 6 24, 3 4 32, 4 24, আবার 4 দিয়ে কাটা যায়, 4 6 24, 4 4 16, 4 দুগুনি 8, এদিকে হয়ে যাচ্ছে কত? 4 দিয়ে কাটলে 600, 2 দিয়ে যদি কাটি এবার, তাহলে কত হচ্ছে? 321, আর এটা কত হচ্ছে? আবার যদি 3 দিয়ে কাটি 100, এটা কত হচ্ছে? 1। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হলো? 107/100, অর্থাৎ তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 7/100, তার মানে কত? 7%। এই যে এটা, ঠিক আছে। নেক্সট 9 নম্বর কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? আর% সুদে কোনো একটি নির্দিষ্ট মূলধন 2 বছর পরে 34,560 হয় এবং 3 বছর পর 41,472 হয়, তবে আর এর মান কত? সেম, কিছু নেই। এখানে আমি একবারেও বের করতে পারি, কোনো অসুবিধা নেই। আবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়েও যত তুমি শর্টে করবে না, তত তোমার অঙ্কর টাইমিংটা তত তাড়াতাড়ি হয়ে যাবে, টাইমিং কমে হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় অনেক বেশি সময় পেয়ে যাবে। এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার প্র্যাকটিসের ওপর। চলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়েই বের করি প্রথমে। $34,560, এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আমি এটাই রাখি, কোনো অসুবিধা নেই। তো একবারে যদি আমি রেট অফ ইন্টারেস্ট বের করতে চাই, তো এটা হচ্ছে আমি প্রিন্সিপাল ধরেছি, এটা যদি অ্যামাউন্ট ধরেছি, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি CI/প্রিন্সিপাল। তাহলে এটার থেকে এটা বিয়োগ দিলে কত হচ্ছে? 1 9 4 5 6,912 বাই হচ্ছে 34,560 ইন্টু 100। তাহলে আর এর মান কত হচ্ছে? এখানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 7 28, 4 8 32, 2 4 6 24, 4 4 16, এটা হলে কত হচ্ছে? 4 17 68, 4 দুগুনি 8, 4 8 32, আবার 4 দিয়ে যাচ্ছে 2,
হচ্ছে 4 দিয়ে কত হচ্ছে 4 দিয়ে 4 4 16, 12 3 হচ্ছে, এটা 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, কত হয় 12 একে 12, 8 12 96, এটা হচ্ছে কত 3 12 36, 6 12 72, 36 দিয়ে 180-কে ভাগ করলে এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে কত 20, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 20%, অপশন বি। নেক্সট নাম্বার, তো 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। বার্ষিক চক্রবৃদ্ধি ভিত্তিতে সুদ গণনা করলে একটি নির্দিষ্ট মূলধন 4 বছরে 7,562 হয় এবং 5 বছরে 8,669.44 হয়। একই বার্ষিক সুদের হারে সুদের হার কত? কি বলেছে 4 বছরে এবং এটা বলেছে 5 বছরে। একই হলো ব্যাপারটা। রেট অফ ইন্টারেস্ট কত? এটা নিচে যাবে, প্রিন্সিপাল আমরা হিসাব মতো আগের বছরেরটাই প্রিন্সিপাল হবে, ঠিক আছে। তো নেক্সট বছরেরটাই অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, আগের বছরেরটাই প্রিন্সিপাল, আগের বছরের যে অ্যামাউন্ট সেটাই হচ্ছে প্রিন্সিপাল হিসাবে কাজ করে, এবং তার পরের বছরের যে অ্যামাউন্ট সেটাই তার পরের বছরের অ্যামাউন্টটাকেই আমরা অ্যামাউন্ট ধরে নিই, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কোথায় যাবে? নিচে 7,562, ওপরে কত হবে? ওপরে হবে 7, এটা বিয়োগ করলে 907.44, এই দশমিকটা হচ্ছে ইন্টু 100, তাহলে 100-এর সাথে এই দশমিক গুণ হয়ে গেল কত হচ্ছে? এটা যদি 2 দিয়ে আমি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 দিয়ে 37 দুগুণী 74, 8 দুগুণী 16, 2 দিয়ে হচ্ছে 45, 2 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 2, এটা হচ্ছে কত দিয়ে ভাগ করা যায়? 3781-এর 12 গুণ হচ্ছে 45372। আচ্ছা দেখো, আমি হঠাৎ করে ছোট ছোট গুণ দিয়ে, মানে ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করছিলাম 2 দিয়ে, তো হঠাৎ করে আমি কি করে বললাম যে এটার 12 গুণ এটা তুমি করেও দেখিনি কেন? এই শর্ট ট্রিক্সটা কেন হলো? কেন? কারণ দেখো এখানে ইউনিট ডিজিট কত, যখনই তোমাদের টাইমের ব্যাপার থাকবে না, কখনো ইউনিট ডিজিট ইউজ করে অপশান টেস্ট করবে। সব সময় সেই মেথডটা কাজে না লাগলে অনেক সময় সেই মেথডটা কাজে লাগে। যখন ইউনিট ডিজিটগুলো প্রতিটা অপশানে আলাদা আলাদা থাকবে তখন তুমি ইউনিট ডিজিট দিয়ে করলে সব থেকে ইজি হবে। এখানে ইউনিট ডিজিট 1, এখানে ইউনিট ডিজিট কত 2, 1-এর সাথে আমি একমাত্র 2 গুণ করলেই লাস্টে 2 আসবে। এমন কোনো সংখ্যা গুণ করতে হবে যার লাস্টে কিনা 2 থাকবে ইউনিট ডিজিট, তাহলেই আমার এই সংখ্যাটা অবশ্যই আসবে। কারণ এখানে যদি আমি 15 দিয়ে গুণ করতাম, 15% করতাম 15 দিয়ে, তাহলে এখানে নিশ্চয়ই এখানে 5 আসতো, কারণ 1-এর সাথে যেটাই গুণ করি না কারণ সেই সংখ্যাটাই হবে। 20 দিয়ে গুণ করলে লাস্টে 0 আসতো, 8 দিয়ে গুণ করলে লাস্টে 8 আসতো, কিন্তু এখানে একমাত্র 12ই একটা অপশান যেখানে কিনা গুণ করলে লাস্টে 2 আসছে, তাই উত্তরটা এখানে সরাসরি 12 বসিয়ে দিলাম, ঠিক আছে। এই মেথড ইউজ করেও তোমরা করতে পারবে। তাহলে চলো 11 নম্বরটা কি বলেছে দেখা যাক। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে 2 বছরে 4,704 টাকা বেড়ে 5,766 হলে বার্ষিক সুদের হার কত শতাংশ? এখানে 2 বছরের বলেছে, প্রথম বছর বলে নেক্সট ইয়ার বলেনি, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা
বের করলেই হয়ে যেত, বা ডিরেক্ট ওখান থেকেই রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যেত। কিন্তু এখানে 2 বছর বলেছে, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টরের যে স্কোয়ার সেটা আমরা বের করতে পারবো, কিন্তু সেটা দিয়ে তো আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো না। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে আগে 1 বছরের বের করে নিতে হবে, দেন আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারবো। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত হবে এখানে? 5763 বাই হচ্ছে 4704। দেখি তো এটা 6 দিয়ে, এটার হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে, এটার পাওয়ার হচ্ছে হাফ অর্থাৎ স্কোয়ার রুট। তো এটা দেখি 6 দিয়ে ভাগ করা যায় কি না। 2 দিয়ে তো বোঝাই যাচ্ছে যায়, এবং 3 দিয়ে 4 7 হচ্ছে 11, আর 6 4 আর 7 11, সরি এটা 4, ভুল টুকেছি, 4704, 11 4 15, হ্যাঁ 5 7 12, ঠিক আছে। তাহলে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো 6 দিয়ে ভাগ করলে 6 7 42, 50 হচ্ছে 6 8 48, 4 6 24, আর এটা হচ্ছে কত 6 9 54, 3 6 6 36, 1, তাহলে হচ্ছে 961 বাই 784 স্কোয়ার রুট, মানে হচ্ছে 31 বাই হচ্ছে 28। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে 3 বাই 28 ইন্টু 100 কত হচ্ছে 7, নিচে ওপরে হচ্ছে 25, তাহলে 75 বাই 7। 75 বাই 7 এখানে ফ্র্যাকশন আকারে চেয়েছে, মানে 10.5/7%, তাহলে অপশান ডি। নেক্সট তোমাদের দেখো, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এর বাইরে আর কোনো এই টাইপের যে টাইপগুলো করাচ্ছি তার বাইরে আর কোনো কোশ্চেন আসতেই পারে না। হয়তো তোমার কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারে, বাট মানে প্রসেসটা একই থাকবে, ঠিক আছে? এর বাইরে আর কোনো প্রসেস থাকতে পারে না। আর এটা তো সবে পার্ট 1 করাচ্ছি, এখনো পর্যন্ত আরও কয়েকটা পার্ট আসা বাকি আছে, তবে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট গিয়ে শেষ হবে। সব কটা পার্ট যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো, তাহলে এক্সামে মনে করো কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার 100তে 100, অনলি কম্পাউন্ড ইন্টারেস্টে বলেছি। বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো আলাদা, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের যে আরও কটা পার্ট আসবে সেগুলো ক্লিয়ার করে নিতে পারলে কম্পাউন্ড ইন্টারেস্ট যেরকমই আসুক, যেখান থেকেই আসুক না কেন, সেখানে 100-এ 100 তোমরা পাচ্ছ, ঠিক আছে? এবং ম্যাথ নিয়ে আমি একটা জিনিস দেখেছি, ম্যাথ নিয়ে অনেকেরই, আমি সবার বলছি না, বাট অনেকেরই অনেক ভাই বোনেদের অনেক প্রবলেম থাকে যে তারা হচ্ছে ম্যাথটা কি করে করব, ম্যাথ করতে গিয়ে আমার এই টাইম চলে যাচ্ছে, এই কটা টাইমের মধ্যে তো ম্যাথ হতে পারে না, এটা করতে গিয়ে আমি ইংলিশ ধরতে পারছি না, বা রেলওয়েতে যাই হোক ইংলিশ থাকছে না, তো জিকে ধরতে পারছি না, জিআই করতে গিয়ে এটা আশা করি এই মেথডগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করি এই ভয়টা তোমাদের মনে আর থাকবে না, এবং খুব ইজিলি এবং খুব শর্ট ট্রিক্সেই তোমাদের এগুলো শেখানো হচ্ছে। তো আশা করি তোমরা এই যে মেথডগুলো এগুলো শিখে গেলে তোমরা ম্যাথ নিয়ে আর কোনো ভয় পেতে পারো না। হ্যাঁ, তবে প্র্যাকটিসটাও দরকার। শুধু মানে দেখলাম ভিডিও, শুনলাম, দেখলাম, ঠিক আছে হয়ে যাবে, দেখলাম তো দেখে নিলাম তো না, তোমাদের প্র্যাকটিসটাও সেইভাবে করে যেতে হবে যাতে তোমরা রেট অফ এমন সময় আসে যে তোমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টরের প্রয়োজন পড়ছেই না, যতই হোক 2 বছর 3 বছর যাই দিক না কেন মাল্টিপ্লাইং ফ্যাক্টর, ঠিক আছে? তোমাদের সেটা আর 1 বছরে আনতে আর কোনো পেনই টাচ করতে হচ্ছে না, মাল্টিপ্লাইং ফ্যাক্টর ডিরেক্ট রেট অফ ইন্টারেস্ট বের করতে পারছো। প্র্যাকটিস লেভেলটা এমন জায়গায় নিয়ে যেতে হবে, অনলি ভিডিও দেখে সেটা হবে না। ভিডিওটা দেখবো এবং এই টাইপের আরও যত কোশ্চেন পাবো, প্র্যাকটিস আর প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস, ঠিক আছে? চল, শুধু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যেতে হবে, যত কঠিন অঙ্কই আসুক না কেন। এটা চ্যালেঞ্জ যে এই কোশ্চেনগুলো করে গেলে এবং এই মেথডেই করে গেলে তোমাদের অঙ্কে কোনো প্রবলেম হবে না। চলো 12 নম্বর শুরু করা যাক। বার্ষিক চক্রবৃদ্ধি হারে 8% সুদে 16,875 টাকা বিনিয়োগ করলে 2 বছর পরে মোট টাকা হয় 19,683। 16,875 টাকা আমি বিনিয়োগ করেছি, অর্থাৎ প্রিন্সিপাল বলে দিয়েছে 16,875, তাহলে 2 বছর পর মোট টাকা মানে কি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট বলে দিয়েছে, তাহলে আর এর মান সেম।
মাল্টিপ্লাইং ফ্যাক্টর। যেহেতু এটা ফার্স্ট পার্ট হচ্ছে তাই জন্য তোমাদের বারবার করে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বারবার করে আমি বের করে দেখিয়ে দিচ্ছি। এরপর থেকে ডিরেক্ট আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরের থেকে পেরিয়ে গিয়ে একবারে ডিরেক্ট রেট অফ ইন্টারেস্ট বের করব। সেইভাবে তোমরাও প্র্যাকটিসটা করো ফার্স্ট পার্ট দেখে। $19,683 বাই হচ্ছে 16,875, 2 বছর পর বলেছে, তো তার মানে হচ্ছে এটা স্কোয়ার রুট হবে। তো স্কোয়ার রুট হলে এটা হচ্ছে কত দিয়ে যায়, 8 আর 1 9 আর 10 আর 6 16, 16 আর 8 24 আর 3 27, 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 7 22, 22 আর 5 27, 9 দিয়ে যাচ্ছে ভাগ করা দুটোকেই, 9 1 9, 7 78, 8 9 72, 6 67, 7 9 63, 4 5 9 45, 9 দিয়ে এটা করলে 9 দুগুনি 18, 16 9 1 9, 78 হচ্ছে 8 9 72, 6 7 9 63, 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 7 5 12 আর 9, 7 আর 5 12, 8 20 আর 21, 9 দিয়ে যাচ্ছে না, 2 আর 1 3, যাই হোক এটা যখন 9 দিয়ে যাচ্ছে না এটা দিয়ে কোনো কাজ নেই, 3 6 25, এটা কত হচ্ছে 3 7, 3 দুগুনি 6, তাহলে এটা কত হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 27/25। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 2/25 ইন্টু 100, 8%। 13 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে 3 বছরে 15,625 টাকা বেড়ে, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু বাংলাতে একটু অন্যরকম দিয়েছে, বেড়ে 21,952, এটার মানে দাঁড়াচ্ছে বেড়ে কি হবে, কিন্তু সেটা নয়, যে সুদ গণনা করলে রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে, যে অ্যাট হোয়াট রেট পার অ্যানাম, কত মানে কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে, কত পার্সেন্ট সুদের হারে, যে মানে অ্যানুয়ালি সুদটা হবে, কোনো কিছু যখন না বলা থাকবে তখন সেটা অবশ্যই অ্যানুয়ালি পার অ্যানাম সুদটা ধরা হবে। সাম অফ রুপিস 15,625 টাকা যে মূলধন, সেটা বেড়ে গিয়ে টোটাল কত হচ্ছে 21,952 3 বছরে বলেছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের কিউব রুট হবে 21,952 বাই 15,625 এর হচ্ছে কিউব রুট। তো এটা হচ্ছে 25-এর কিউব রুট, 25-এর কিউব হচ্ছে 15,625 এবং 21,952 যেহেতু আরেকটু বড়, তো এটা হচ্ছে 8 ইউনিট ডিজিট দিয়ে বের করা যাবে। এটা হচ্ছে কাছাকাছি কি আছে, 25-এর কাছাকাছি 28ই একমাত্র সংখ্যা যার কিনা কিউব করলে লাস্টে 8 আছে, কিউব করলে লাস্টে 2 আসে ইউনিট ডিজিট, কারণ এর থেকে বেশি হয় 26-এর হচ্ছে কিউব করলে লাস্টে 6ই আসবে ইউনিট ডিজিট। সবসময় ইউনিট ডিজিট দিয়ে মাথায় রাখতে হবে। যদি 27 করি তাহলে 27-এর ইউনিট ডিজিট লাস্টে কিউব করলে 7 লাস্টে 3 আসবে, একমাত্র 28-এরই লাস্টে 2 আসবে, কারণ এরপর 29 হয়ে যাচ্ছে, 29-এরও তাই আসবে, 9-এর হচ্ছে কিউব করলে হচ্ছে 9ই আসবে, আর 30-এর তো এর বেশি আর যাবে না, 30-এর হবে না, কারণ 30-এর ক্ষেত্রে তখন সেটা আর একটু অন্য হয়ে যাচ্ছে, তখন 27,000-এ চলে যাচ্ছে, হবে না, ওটা 28ই হবে। তাহলে কিউব রুট করলে ওটা 28/25 হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কি বলেছে, কি কত হবে, 3/25 ইন্টু 100,
মানে হচ্ছে 12%। খুব ইজি, খুবই কঠিন মনে হওয়া অঙ্ক, খুব বড় মেথডে বের করা অঙ্ক, ঠিক আছে। এই যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এবার হচ্ছে কিউব করব, তারপর এখানে বসিয়ে দেব না, অত সময় আমাদের হাতে নেই এখন আর। এখন কম্পিটিশন এমন লেভেলে চলে গেছে যেখানে এই কোশ্চেন এই মেথডে করা যাবে না। এবং দেখো এরপর কি বললাম, আমি এর আগেও বলেছি যে এমন প্র্যাকটিস লেভেল হবে যেখানে কিনা মাল্টিপ্লাইং ফ্যাক্টরের প্রয়োজনই হবে না। কে কার কিউব, কে কার স্কোয়ার, কার থেকে কত বিয়োগ করতে হবে, কীভাবে করতে হবে, জাস্ট প্র্যাকটিসের ওপর রেট অফ ইন্টারেস্টে ডিরেক্ট চলে যাওয়া যাবে। অর্থাৎ যেটা কিনা আমার এত বড় মেথডে ওটা সেটা এক লাইনে, জাস্ট এক লাইনে, এমনকি মানে এক লাইন কেন, একটা সংখ্যা দিয়েও আমরা বের করে নিতে পারবো। এরপর নাম্বার 14, বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে 3,45,600 টাকার একটি নির্দিষ্ট মূলধন 3 বছরে বেড়ে 4,39,400 হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? সেম 3 বছরে, এটা একটু বড় বড় আছে, করতে করতে আসবে ঠিকই, কিন্তু একটু বড় হলে অনেক সময় করতে হয়, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম না। 3,45,600, 0 আমি কেটেই দেব, কিউব রুট হবে, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 17, 28 আর 2 1 9 7, 1728 হচ্ছে 12 কিউব, 12, এবং এর থেকে একটু বেশি কি হতে পারে, 13 কিউবে একমাত্র লাস্টে 7 আসে, কারণ লাস্টে 3 কিউবেই লাস্টে 7 আসতে পারে। এর কাছাকাছি যেহেতু 1728-এর কাছাকাছি কি হতে পারে, 2197, এটা একমাত্র 12-র কাছাকাছি 13ই এমন সংখ্যা যার কিনা লাস্টে 7 আসবে কিউব করলে, তো 13/12 হচ্ছে। এইভাবে তোমরা খুব ইজিলি কিউব রুটটা বের করে নিতে পারো, মুখস্থ করারও প্রয়োজন হয় না। তাহলে রেট অফ ইন্টারেস্ট 1/12 ইন্টু 100, 4 3 25, 24, 6 পূর্ণ 1/3%, 4 দিয়ে 3 হচ্ছে 4 25, 3, ওহো মাই মিস্টেক, 3 8 24, সরি, 3 8 24, 1/3, অপশন বি। নাম্বার 15, 3 বছরে 2400 টাকা কি হচ্ছে, 2400 টাকা 3,650 টাকা 10 পয়সা হয়ে গেলে বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদের হার কত? সেম টাইপ তোমাদের করানো হচ্ছে, বারবার করে অনেক কটা কোশ্চেন সেম টাইপের করানো হচ্ছে যাতে ডাউট একেবারে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এটা দেখি 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 8,000, এটা হচ্ছে কিউব রুট হবে, 3 দিয়ে 12, 1 20 হচ্ছে, 3 6 18, 3 7 1, এটা হচ্ছে 20 আর 23-এর কিউব, কারণ এই যে একই সেম মেথডে আমি কি কিউব এত মুখস্থ করতে গেছি না, এত মুখস্থ করলে আর পারবে না, অন্য কিছু করার সময়ই পাবে না। এগুলো হচ্ছে একটু মেথডটা, একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে, যে আমি যদি 20-র কিউব যদি 8,000 হয়, এটা তো খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে যে 20-র কিউব, 8,000-এর কিউব রুট 20, তো এর কাছাকাছি একমাত্র 23 হতে পারে, যার কিনা ইউনিট ডিজিট দিয়ে, সব সময় ইউনিট ডিজিট দিয়ে, কারণ এর বেশি 25-এর কিউব আমি অলরেডি জেনে গেছি 15,625, তো অত দূর তো আমি যাব না, আর আমার 25-এর কিউব 24-এর কিউব এগুলো দিয়ে কোনো কাজ নেই, একমাত্র 3ই এমন সংখ্যা যার কিনা কিউব করলে লাস্টে 7 আসে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 15%। নাম্বার 16, একটি নির্দিষ্ট মূলধন
3 বছরে 6,400 হয় এবং 5 বছরে 8,100 হয়। যদি এটা দেখো 3 বছরে বলেছে, তো 3 বছরটাকে আমি আমার যে বছরেই ফার্স্টে বলুক না কেন সেটাকে আমি প্রিন্সিপালি ধরবো, এবং 5 বছরে যখন ওটা বলেছে তার মানে আমার মাঝখানে 2 বছর আছে, তো 2 বছর মানে কিন্তু আমার নেক্সট ইয়ারই বলেনি, তাহলে কিন্তু এই জায়গাটা দেখো একটা জিনিস, তাহলে কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সেই স্কোয়ারই আসছে, কারণ 3 বছরের পর ডিরেক্ট 5 বছরে চলে গেছে, তার মানে মাঝখানে 2 বছর তো হয়েছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দুবার গুণ হয়েছে, দুবার গুণ হয়ে অ্যামাউন্ট তৈরি হয়েছে, তার মানে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টরের স্কোয়ার হবে অবশ্যই। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটাই আসবে না কেন এটা দুটো ভাগ করে সেটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের স্কোয়ার হবে, কারণ মাঝখানে 2 বছরের গ্যাপ, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দুবার গুণ হয়েছে জিপিতে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের কত হবে 8,100 বাই হচ্ছে 6,400 স্কোয়ার রুট 2 দুটো শূন্য কেটেই দিলাম, ঝামেলা যত বাদ যায় তত ঝামেলা মুক্ত। তাহলে 81/64 স্কোয়ার কত হবে 9/8। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 1/8 ইন্টু 100 কত হচ্ছে 12.5%, অর্থাৎ 12/1/2। এখানে কি অপশন ভুল আছে, 9 হচ্ছে 8 হচ্ছে 8,100 বলেছে, 6,400 বলেছে, 9 হচ্ছে ঠিকই তো আছে মনে হচ্ছে জিনিসটা, তো এখানে তো রেট অফ ইন্টারেস্ট এটাই হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর বেরিয়ে গেল 1 বছরের রেট অফ ইন্টারেস্ট, এটা তো 4 দিয়ে কাটলে 2, 25, 12.5%ই তো হচ্ছে। তো এখানে আমার উত্তরটা কত এসছে 12.5%। অপশান কি আমার আছে 12.5%? নেই, কিন্তু উত্তরও তো আমার ঠিক এসছে। কি হলো ব্যাপারটা দেখো, পরীক্ষায় তোমাদের ঘাবড়ে দেওয়ার মতো কত রকম ট্রিক্স ইউজ করা হবে, বাট নো টেনশন। যেটা কিনা কনফিউজ হয়ে গেছিলাম আমিও কিছু সেকেন্ডের জন্য, বাট পরে এই জিনিসটা চোখে পড়লো যে 12.2-3% হবে না, কিন্তু এখানে যদি 12.6-8% আমি করি, 12.6-8% এটা কাটা যাচ্ছে, কিন্তু তাতে আমার কি হচ্ছে 12.3-4%, মিলল কি? মিলল না। 12.5-8%, এটা তো কোনো এমনিও মেলার ব্যাপার নেই, কারণ 5 আর 8 কাটা যায় না, কিন্তু অপশান বিটা দেখো তো, একটা মজার ব্যাপার দেখো তো, 12.4/8%, এরকম কোনো জায়গায় কোনো দিন অপশান দেখেছো? এরকম কোনো অপশান দেখা যায়নি। এটা কিন্তু একদম যতটা সম্ভব ছোট, একদম ক্ষুদ্রতম আকারেই করে দেয়, তো এটা কিন্তু কনফিউজ করার জন্য দেবেই পরীক্ষায়, তখন এটা নিয়ে সময় নষ্ট করলাম নো। তোমাদের খুব সতর্ক এবং খুব চোখ কান খোলা রাখতে হবে এই ব্যাপারে। এটা যদি আমি কেটে দিই তাহলেও তো সেই 12.5%ই হচ্ছে, তাই না? তাহলে উত্তরটা আমার ঠিকই আছে, বাট একটু ঘুরিয়ে দিয়েছে, 12.4/8% উত্তর। ঠিক আছে, কোশ্চেন খুব সোজা, খুবই সোজা, কিন্তু দেখেছো অপশানে কিন্তু তোমাদের ঘাবড়ে দিয়েছে। নাম্বার 17, একটি নির্দিষ্ট মূলধন 4 বছরে 54,000 হয় এবং 7 বছরে 59,582 হয়। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়, বার্ষিক চক্রবৃদ্ধি হারেই গণনা করা হবে যদি বলে না দেয়, তবে সুদের হার কত হবে? নির্দিষ্ট মূলধন 4 বছরে আর এটা 7 বছরে, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 3 বছরের বলেছে। 4 বছর এবং 7 বছর, মাঝখানে গ্যাপ কত? 3 বছর। 3 বছর গ্যাপ মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সবসময় কিউব, তাই তো? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1 বছরের কত? কোনো টেনশনের ব্যাপার নেই, এটারই কিউব রুট, যেরকম স্কোয়ার রুট করছিলাম সেরকমই কিউব রুট হবে। 59,582।
59,582 বাই হচ্ছে 54,000। এটা দেখি তো 6 দিয়ে, এটা হচ্ছে 6 দিয়ে কাটা যায় কি না। 5 আর 9 14, 14 আর 5 19, 19 আর 8 19 আর 8 হচ্ছে 26, আর 2 28, 9 9 9 8 29 হচ্ছে। 5 5 10, 10 10 20, 29 না, 19 আর 8 হচ্ছে না। 28 কত দিয়ে যাবে, কত দিয়ে যাবে? 7 2 দিয়ে 27,000। 2 দিয়ে করলে কত? 28 দুগুনি 29 দুগুনি 58, 29 দুগুনি 58, 15 7 দুগুনি 14, 9 দুগুনি 18। আর যাচ্ছে না। তো এটা হচ্ছে 30-এর কিউব। 30-এর কিউব মানে এটা কত হবে? এটা একদম কাছাকাছি। আর কাছাকাছি কত সংখ্যা, যেটা আমি এতক্ষণ ধরে শেখাচ্ছি, যে কাছাকাছি তোমার ইউনিট ডিজিটটা নিয়ে ভাবতে হবে। তো 30-এর কাছাকাছি এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যার কিনা ইউনিট ডিজিট, যেই সংখ্যার কিউব করলে ইউনিট ডিজিট দিয়ে এর ইউনিট ডিজিটটা, কিউবের ইউনিট ডিজিটটা মিলে যায়? একমাত্র 31 আছে। এছাড়া আমরা করতে পারি, আর কোনো সংখ্যাতে হবে না, সরি, এটা একমাত্র 31-এই হতে পারে কিউব। তাহলে 31-এর কিউব হচ্ছে 29,791। তাহলে কি বলেছে? সুদের হার। সুদের হার কত? 1/30 × 100, 3 পূর্ণ 1/3%। অপশন সি। 18 নম্বরটা কি বলেছে দেখা যাক। একটি নির্দিষ্ট সুদের হারে চক্রবৃদ্ধি সুদে একটি টাকা 2 বছরে 9,680 হয় এবং 4 বছরে 11,712.80 হয়, অর্থাৎ 11,712 টাকা 80 পয়সা হচ্ছে। সুদের হার কত? একই, অনেক কটা করে ফেলেছি এই মেথডে। এটা তোমাদের বাড়িতে করতে দেওয়া থাকলো হোমওয়ার্ক। এটা হচ্ছে হোমওয়ার্ক, স্কুলে যে দিত না হোমওয়ার্ক, সেটা তোমাদের একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হলো। এটা দেখেছো? ডিপি কনস্টেবল এসছে, দিল্লি পুলিশের কনস্টেবল 2023-এর, একদম প্রিভিয়াস ইয়ার। নেক্সট 19 নম্বর দেখো, এটা আগেই দেখিয়ে দিচ্ছি। এসএসসি এমটিএস 2023, এমটিএস এর কোশ্চেন এসএসসির। কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে, বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করলে 2 বছরে 8,000 টাকা কত হারে সুদে, না এটা একটু ভুল আছে। At what rate of interest per annum compounded annually will an amount of 8,000 yield a compound interest of 904.2 in 2 years? Compound interest, এটা কিন্তু ইন্টারেস্ট বলেছে, নট সুদ আসল। এটা সুদ আসল নয়, সুদ। সুদ হচ্ছে 904 টাকা 20 পয়সা। তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 8,000, 8,904 দশমিক তুলে দেব, নিচে হবে 8-এর পর এই যে 3টে শূন্য তো ছিলই, 4টে শূন্য, স্কোয়ার রুট, স্কোয়ার রুট। তাহলে এটা হচ্ছে 40,000, এটা হচ্ছে 4 4 5 2, ওহো প্রবলেম করছে। এটা হচ্ছে কত করেছি? 89042, 800, তাহলে এটা হচ্ছে 400, তাহলে হচ্ছে এটা 4 4 5 2 1। এটা তো আমরা জানি কার স্কোয়ার? 200। এবং এর কাছাকাছি কি আছে আবার বলছি, 201 হবে না, এটা হচ্ছে 40, এখানে হচ্ছে 44, 201 খুব কাছে চলে আসে। এটা এতটাও কাছে নেই যেহেতু স্কোয়ার, এটা কিউবের বেলা হলে এতটা দূরত্ব হতো, বাট এতটা দূরত্বে আছে মানে 201-এর স্কোয়ার হতে পারে না। এটা এরপর আর কি আছে? 211, 209-এর স্কোয়ার হবে না, 211-র স্কোয়ার, ঠিক আছে? 211-র স্কোয়ার। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে? 211/200, এটা আর কাটা যাচ্ছে না। তো রেট অফ ইন্টারেস্ট কত? 11/200।
ইন্টু 100, তাহলে এটা হচ্ছে কত? আজকে 5.5%। তো এই ছিল তোমাদের ফার্স্ট পার্ট। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করো, সেটা যতটা সহজে হয় সলভ করার চেষ্টা করব। আর কেমন লাগলো বা কেমন, এটাই আর কি বলা, যে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রবলেম থাকলে জানিও অবশ্যই। তো আজকের মতো টাটা, ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো।